সবাই বলতেছে জনগণের সরকার বিপ্লব হয়েছে। ও হয়েছে ডক্টর এক নম্বর সুদখোর। হাজার হাজার নারী ইজ্জত দিছে এই সুদের বিনিময়। প্রত্যেকটা গ্রামে গ্রামে নারীরা ইজ্জত দিছে, প্রত্যেকে এই সুদখোরের বিনিময়, সুদের বিনিময়। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এই সুদখোররা দিয়ে জনগণের মুক্তি আসবে না। ভালো মুখোশের আড়ালে যে ওনার ভিতরে যে কত আকাঙ্ক্ষা সেটা জনগণ জানে। নোবেল আপনাকে আমি একটা ফুলের তোড়া দিয়ে আমি নোবেল দিতে পারি, স্বর্ণের মডেল দিয়ে একটা ফুলের তোড়া দিতে পারি। যদি ডক্টর ইউনূস জনগণের সরকার হতো, সর্বপ্রথম কাজ হতো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে কমানো। আমাদের স্লোগানই হচ্ছে ভাত দে, কাজ দে, নইলে গদি ছাড়িয়া দে। আমরা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার বিধান চাই, আর কিছু চাই না। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না, আমাদের গণতান্ত্রিক অধিকার চাই, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা। আমাদের দেশে যে একটি আন্দোলন হয়েছে, এই আন্দোলন আসলে শ্রমিক কৃষক জনগণের গণ অভ্যুত্থান না। এটা হচ্ছে এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদের খেলা। এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদকে নিয়ে আসবে, এই তাদের পরিকল্পনা। মার্কিন সাম্রাজ্যবাদ, আমেরিকান রাশিয়া সাম্রাজ্যবাদ, চীন সাম্রাজ্যবাদ, এটি তাদের খেলা। যদি ডক্টর ইউনূস জনগণের সরকার হতো, সর্বপ্রথম কাজ হতো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে কমানো। এক নম্বর শর্ত। আসলে এরা জনগণের সরকার নয়, এরা হচ্ছে একটা প্রতারণা। এটা জনগণকে চোখে ধুলো দেওয়া, এটা জনগণের মূলত কিছু না। আজ আমরা সিএনজি চালাই, এই সিএনজির মালিকরা একের পর এক 1200, 1300, 1400 টাকা, 1500 টাকা পর্যন্ত জমা নিচ্ছে। এই বিআরটি সরকার, এই স্বৈরাচার সরকারের আমলেও কেউ কোনো দিন কার্যকর করে নাই। 900 টাকা জমা আমরা এই 15 সালে গ্যাজেট করেছি, তা বাস্তবায়ন হয়নি আজও। তো এই আন্দোলনের ধারাবাহিকতা আমাদের চালকদের নামে 5000 গাড়ি পাস হয়ে রয়েছে, অথচ চালকরা আজও পর্যন্ত এই গাড়ি পায় নাই। এই মালিকদের অবৈধ কর্মকাণ্ড রিপ্লেস নিয়ে সিএনজি গাড়ির আবার রিপ্লেস দিয়া এই নতুন পুরাতন ভাঙ্গা গাড়ি নিয়ে নতুন রিপ্লেস গাড়ি দিয়ে দিচ্ছে, নতুন গাড়ি দিয়ে দিচ্ছে। এই মালিক শ্রেণীর সরকার না। এই যতগুলো সরকার আসছে 71-এর পরে মালিক শ্রেণীর দালাল সরকারগুলো, শ্রমিক শ্রেণীর সরকার আসলে আসে নাই। এরা মূলত সাম্রাজ্যবাদের দালাল। এরা এই আন্দোলনকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। শ্রমিকের দাবি এবং অধিকার প্রতিষ্ঠা করার এই আন্দোলন বেগবান হবে, এটাকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন আওয়ামী লীগের দালাল ফালাল এটা সেটা কইতেছে। আমাদের কথাই, আমাদের বক্তব্য হচ্ছে দুনিয়ার মজদুর এখন। আমাদের স্লোগানই হচ্ছে ভাত দে, কাজ দে, নইলে গদি ছাড়িয়া দে। আমরা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার বিধান চাই, আর কিছু চাই না। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না, আমাদের গণতান্ত্রিক অধিকার চাই, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা। আমরা এর বেশি কিছু চাই না। আমরা ওই যে যারা রাষ্ট্র লুটপাট করে, আমরা লুটপাটের চিন্তা ভাবনা করি না। আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা এই রাষ্ট্রের নাগরিক, আমরা আর এর বেশি কিছু চাই না। মানবে না, এরা তারা সাম্রাজ্যবাদের দালাল, এরা রক্ত শোষক, এরা শোষক শ্রেণী, মালিক শ্রেণীর, এরা মালিকদের পাহারাদার। আজ দেখেন এই যে এই বাজার মনিটরিং আছে, দ্রব্যমূল্য হু করে বাড়তেছে, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এর কি হয়েছে? কোনো ফলাফল হয় না। সবাই বলতেছে জনগণের সরকার বিপ্লব হয়েছে। ও হয়েছে ডক্টর এক নম্বর সুদখোর। হাজার হাজার নারী ইজ্জত দিছে এই সুদের বিনিময়। প্রত্যেকটা গ্রামে গ্রামে নারীরা ইজ্জত দিছে, প্রত্যেকে এই সুদখোরের বিনিময়, সুদের বিনিময়। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এই সুদখোররা দিয়ে জনগণের মুক্তি আসবে না। এই যে 2666 কোটি টাকা তাকে মকুব করলো, ব্যাংক ঋণ করছিল আওয়ামী লীগের আমলে, সে টাকা গেল কোথায়? আবার এই যে জনগণকে সুদ দিছে, কিস্তি নিছে, এর বিনিময় 50% সুদ দিয়ে গেছে। এ তো জনগণ জানতো না। জনগণ কি এত কিছু বুঝে? গোল্ড মেডেল দিছে। গোল্ড মেডেল দেওয়া মানে কি? এক সম্রাট জনগণের সামনে দেখানো, এই বাপে উনি একজন ভালো ব্যক্তি, কিন্তু জনগণকে ধোঁকা দিচ্ছে। আমরা চাচ্ছি শ্রমিক কৃষক জনগণের নেতৃত্বে রাষ্ট্র, সরকার, সংবিধান। আমরা তো জনগণের নেতৃত্বে রাষ্ট্র, সরকার, সংবিধান চাই, যে রাষ্ট্র সমস্ত সাম্রাজ্যবাদের সম্পদ বাজেয়াপ্ত হবে এবং শ্রমিক কৃষক মৈত্রী ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সেই রাষ্ট্রে সমগ্র নাগরিক অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার বিধান থাকবে, ফ্রি।